আসসালামু আলাইকুম বন্ধুরা, আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন ধরনের গরু আপনারা কুরবানি উপলক্ষে বা কোনো দিবসকে কেন্দ্র করে লালন পালন করবে না, বাজার থেকে কোন ধরনের গরু আপনারা ক্রয় করা থেকে সাবধানতা অবলম্বন করবেন সেই বিষয়টি আমি দেখাবো। আমার 3টা গরু ছিল 3 রকম ঝাঁজের, 3টা গেটআপের, সেম 3টা গেটআপের। 3টা গেটআপের মধ্যে আজকে যে গেটআপটির কারণে আমি গরুর রেট অনেকটাই কম পেলাম সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব এবং সরজমিনে দেখাবো। আমার এই পাশে যে গরুটি আছে, এই যে গরুটি সবচেয়ে আমার ঘরের মধ্যে স্ট্রাইকার। ক্যামেরাতে কেমন লাগছে আমি জানি না, কিন্তু বাস্তবে দেখলে একটা মানুষ অবাক হয়ে যাবে। অনেক বড় গরু, প্রায় 10 মণ গোশ আছে এই গায়ে। এই যে দেখেন, এই যে পায়ের এই যে অবস্থা, এই টোটাল এখান থেকে, এটাকে দালালের ভাষায়, ব্যাপারীর ভাষায় বলা হয় শকুন পাওয়া গরু। এই যে দেখেন, এই যে বক্সার মানুষগুলো যখন সিনা ফোলায় না এরকমভাবে, ঠিক ওই রকমভাবে সিনা ফোলায়। এটাই হচ্ছে এর অপরাধ, এটাই নাকি তার অপরাধ। এই অপরাধের কারণে এর দাম 50 থেকে 60,000 টাকা কম ব্যাপারীর কাছে, ব্যাপারীর ভাষ্য মতে। এটার কারণে এর দাম হচ্ছে 50 থেকে 60,000 কম হয়ে গেছে, আর যার কারণে আমার গরুর রেটটাও কমে গেছে। এইটা আমার 2-3 মাস আগে ছিল না, তখন আমার গরুর রেটটা অনেক বেশি ছিল এটা না থাকার কারণে। আর এটা যখন ধরা পড়ছে তখন আমার গরুর রেট কমে গেছে। তো এই অপরাধের কারণে আমার এই টোটাল গরু মানে উপরে রেটের ইফেক্টটা পড়ে গেল, দামের ইফেক্ট। তো আপনারা বাজার থেকে যখন গরু কিনবেন অবশ্যই হাঁটিয়ে দেখবেন এবং দাঁড়িয়ে, মানে গরু যখন ওই বাঁশে বাঁধা থাকে এইভাবে টানা ধরে, ওইভাবে না, বাঁশ থেকে বাঁধা টানা ছেড়ে দিবেন, দিয়ে গরুকে নিচা করাবেন, কিছু প্রয়োজনে খাওয়াবেন, কিছু প্রয়োজন তো খাওয়াবেন, পাতা টাতা খাওয়াবেন, খাইয়ে দেখবেন যে আপনার গরুটি ওই রকমভাবে মানে এইরকম একটা শেপ তৈরি করতেছে কিনা। এরকম যদি শেপ তৈরি করে, এই পায়ের দুই দিকে যদি বক্সার মানুষের মতন এই হানা যদি বের করে দেয়, তাহলে ওই গরুগুলো ক্রয় করবেন না। কারণ এই গরুগুলো ব্যাপারীরা নিতে চায় না, গোশ লাগে, সব ঠিক আছে, নিতে চায় না। এটা বাংলাদেশের মানুষের একটা স্বভাবই এটা, বুঝছেন, যে ওই 500 টাকার লুটে একটা যদি টেপ থাকে তাহলে ওই টেপটা নিতে চায় না, ওই টাকাটা নিতে চায় না। টাকা কিন্তু পড়ে থাকে না, টাকা কিন্তু চলে, কেউ না কেউ নেয়, চলে। তো যে দেশে জাল টাকায় চলে সে দেশে তো চাপা টাকা চলবে স্বাভাবিক। তো যে দেশে খাবারে ভেজাল চলে আর সেই দেশে এইটুক হচ্ছে গরুর ঠ্যাং এইরকম দেখতে, এটার জন্যে গরু চলে না। তো এই হচ্ছে বিষয়। তো আমি জানি না, আমার বুঝে আসে না, কারণ আল্লাহ পাক, মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তার একটা নিজস্ব গঠন অনুসারে তৈরি করছে। ওকে হয়তো এইভাবেই তৈরি করতে হবে, তাছাড়া ওর ব্যালেন্স হয়তো ধরবে না, কারণ গরুটা অনেক বড়, সেহেতু ওর ব্যালেন্সটা তো ধরতে হবে। ওর টাক্সারে তো মানে ওর যে ফ্রেম, সেই ফ্রেমে তো ধরতে হবে, হয়তো বা ওর ফ্রেমটাই ওইরকম। এই দেখতে পাচ্ছেন যে অনেক বড় গরু, সেহেতু হয়তো ও ওইভাবেই থাকবে, এটাই ওর স্বাভাবিক। তো জানি না, এখন এটাই নিয়তি, ভাগ্য, মেনে নিতে হবে। তো আপনারা এ থেকে সাবধান থাকবেন যে এই ধরনের গরু ক্রয় করলে আপনারা এই যে ব্যাপারী আপনার কাছে যায় ওই একই কথা বলবে যে আপনার হচ্ছে ওই গরুগুলো নেওয়া যাবে না, অপরাধ হচ্ছে ও হচ্ছে শকুন পাওয়া। আর এই যে দেখেন, এই ব্রাহ্মণটা দেখেন একদম ফ্রেশ, এর কিন্তু ওখানে নেই, এটা কিন্তু চাপা, এটা কিন্তু এর পাটটা কিন্তু পুরোটাই চাপা। তো এই হচ্ছে আমাদের ব্রাহ্মা প্রায় 10 মণ প্লাস আছে, 10.5 মণের মতন আছে গোশ, অনেক একটা চাপা গরু। একে যখন আমি এক পাশ থেকে ও পাশে সরাই দিতে লাগি, মনে হয় যে একটা ইটের দেওয়ালকে সরাচ্ছি, তাও নড়ে না। এই যে দেখেন, প্রচুর ভারী আর এত পরিমাণে গাজা গোশ, এই যে এর একবারে মানে হয়ে গেছে, একদম চাপা। আরও গোশ আসবে এই গরুর। এরা আমি বুঝি না, ফার্স্ট টাইম থেকে, ছোটোবেলা থেকে এর গাগুলো চাপা। অনেকে বলে যে চামড়া ঢিল থাকলে গরু আরও মোটা হয়, কিচ্ছু না, চামড়া টামড়া ঢিল কিচ্ছু না, এমনিতেই মানে ফুলতিছে একদম অটোভাবে। প্রচুর পরিমাণে গোশ আসছে গরুটার। তো গরু যারা বলে যে গরু পালন করতে 6 মাস 1 বছর লাগে, আমিও বলছিলাম এর আগের ভিডিওগুলোতে, সেই অভিজ্ঞতা মানে আমি শেয়ার করব আপনাদের সাথে যে গরু পালন করতে আসলে কতদিন সময় লাগে। আসলেই কি 6 মাস 1 বছর খাওয়াতে হয় গরুকে, না 2-1 মাসের মধ্যেই গরু লালন পালন করা যায় বা মোটা তাজাকরণ করা যায়? সেটি কি মুরগির ফিট খাইয়ে করা যায়, না নিজে খাবার বানিয়ে সুন্দরভাবে নিজস্ব খাবার দিয়েই করা যায়? সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। পরবর্তী প্রতিটি ভিডিও এত পরিমাণ গুরুত্বপূর্ণ হতে চলেছে যে আপনারা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। 11 বছরের যে অভিজ্ঞতা অর্জন করেছি, সকল অভিজ্ঞতায় প্রতিটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে, এবং দিব ইনশাল্লাহ। এবং
প্রায় আমি 30 থেকে 40টা ভিডিও মেক করব, কন্টিনিউ ধারাবাহিকভাবে আপনাদেরকে ভিডিওগুলো দিব। আপনারা প্রত্যেকটি ভিডিও দেখতে থাকুন এবং বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করুন, যাতে দেশের প্রতিটি খামারি ভাই বোনেরা এ থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারে, সরাসরি অভিজ্ঞতা। কৃষি অফিসে সেই বই পুস্তক পড়ে না, একদম সরাসরি যারা আমি যেমন প্রান্তিকেরা কিন্তু গরু পালন করে কি পরিমাণ অভিজ্ঞতা অর্জন করে, সেই অভিজ্ঞতাগুলো সম্পূর্ণভাবে ধারাবাহিকভাবে আপনাদেরকে দিব। এই যে আমার এই সাইওয়ালটা দেখুন, অনেক গ্রোথ, কিন্তু সাইডে যে গ্রোথ দেখেন, মাংস কী পরিমাণে আসছে, এটা আরও বাড়বে, ঢিল আছে এই গরুটা। হ্যাঁ, তো ওই রকম যদি আমার চিন্তা ভাবনা থাকতো যে বড় গরুই পালন করব, তাহলে আমি এই গরুটা দিতাম না। 2 দাঁত বয়স আছে এখন এটার, কারণ এই গরুটা অনেক বড় হবে। এই যে দেখেন চামড়া, প্রচুর পরিমাণে ঢিল, আর এত পরিমাণে ফাটতিছে এই গরু যদি 6 মাস রাখা যায়, তো আমার বিশ্বাস যে এই গরু প্রায় 4 লাখ টাকা সেল হবে 6 মাস পর। তো এইরকম একটা অবস্থা, কিন্তু আমি রাখবো না। আমার একটা যে বললাম তিক্ত অভিজ্ঞতা চলে এসেছে যে বড় গরু পালন করার, বড় গরু পালন করব না। আমি অনেকেই বলে যে বড় গরু পালনে অনেক রিস্ক, এ হয় সে হয়, হিট স্ট্রোক হয়। কোনো কিচ্ছু না, আমার কাছে কিচ্ছু না, এগুলো মনে হয় না, ইনশাল্লাহ কিছুই হয় না। এই ছোটো ছোটো ফ্যান আমি দিয়ে রাখছি, এইটুক ফ্যান, 3টা গরুর 3টা ফ্যান। আমি কিন্তু বড় ফ্যানও চালাই না, এই আর দিনে 2 বার গোসল করাই। আমার এখানে এই যে ঘরেই সাবমার্সিবল পাম্পের হচ্ছে এই যে পাইপ, সরাসরি আমি পানি ছেড়ে দিয়ে ঠান্ডা পানিতে 2 বার গোসল করাই, খুব বেশি টেম্পারেচার হলে। একটা রুমে একটা টেম্পারেচার মিটার রাখবেন, ওই পাশে আছে আমার ওয়ালে। টেম্পারেচার যদি আপনারা 30-এর উপরে দেখেন তাহলে 2 বার গোসল করাবেন, আর 30 বা 32, 34 এরকম থাকলে 1 বার গোসল দেওয়ালেই আলহামদুলিল্লাহ, দরকার হবে না। তো এই হচ্ছে অবস্থা যে প্রান্তিকেরা মানে কোন ধরনের গরু সিলেকশন করবেন কুরবানি উপলক্ষে ক্রয় করলেও। কুরবানিতে আপনারা গরু যদি লালন পালন করতে চান বা বিক্রয় করতে চান, তাহলে সর্বোচ্চ আপনি 1 লাখ থেকে 1,50,000, 60,000 এরকম। 2 লাখের গরুও পালন করবেন না, 1,50,000-60,000 আলহামদুলিল্লাহ। কারণ গ্রামের মানুষ হয় কি, 7 জনে বা 9 জনে কুরবানি দিলেও এই 20,000, 17,000, 18,000, 20-এর মধ্যে একটা ভাগা দেয়, ভাগা দিয়ে তারা কুরবানি করে। ওই গরুগুলো আপনার এলাকার হাটে আপনি নিয়ে যেয়ে সেল করতে পারবেন, এলাকার ব্যাপারীরাও নিয়ে যেয়ে সেল করবে। আপনার 5, 10, 15,000 টাকা, 10,000 টাকা তারা লাভ রেখে গরু ক্রয় করবে আপনার কাছ থেকে। আপনি হাটে না নিয়ে ওগুলো আরামে বেচতে পারবেন স্বাচ্ছন্দ্যে। তো নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ ওই ধরনের চিন্তাভাবনা আছে আমার, ওই ধরনের গরুগুলোই পালন করব। কারণ বড় গরু আর করবো না, বাংলাদেশের ভাইরাল গরু পালক হওয়ার আর চেষ্টা করব না। এই হচ্ছে অবস্থা। এই গরুগুলো যে কিভাবে আমি মানে সিমেন্ট দিছিলাম, কি সিমেন্ট দিছিলাম, সবগুলোর কার্ড আমার কাছে আছে, আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। আর তাদের মা কেমন ছিল, তারা কি ধরনের বাচ্চা ছিল, কীরকম গ্রোথ এদের আসছে কন্টিনিউয়াসলি, এটিও ওই অভিজ্ঞতাগুলো ক্রমান্বয়ে আমি দিব ইনশাল্লাহ। আমার ভিডিওগুলো দেখতে থাকুন এবং বেশি বেশি লাইক, কমেন্ট এবং সেই সাথে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকের ভিডিওর মতন এখানে বিদায় নিচ্ছি যে আপনারা কোন ধরনের গরু কিনবেন, গরুর কোন ত্রুটি দেখে, আর কোন ধরনের গরু ক্রয় করবেন না। ওই ধরনের ওই যে শকুন পাওয়া গরু আছে, এই শকুন পাওয়া গরু ক্রয় করবেন না। এই যে হচ্ছে শকুন পাওয়া গরুর বৈশিষ্ট্য, বুঝতে পারছেন। আর এই যে দেখেন, এটা থাকবে চাপা, একদম চাপা, এর সাথে এর পা কিন্তু ফাঁক হয় না। এই যতই স্বাস্থ্যবান হোক ফাঁক হয় না। এর চেয়ে স্বাস্থ্য কিন্তু ওর কম না, এর কিন্তু বডি ওয়েট অনেক বেশি, কিন্তু ওকে আসলে আল্লাহ তৈরি করছে ওর সিনাটা ফাঁকা থাকবে। আর এটা কিন্তু চাপা, এই একদম চাপা, একদম চাপা। এই গরু চামড়া মোটা হলো, এটা হচ্ছে সেই রকম একটা মানে অন্য একটা গেটাবের গরু। আর ব্রাহ্মার মাংসের যে কোয়ালিটি, আলহামদুলিল্লাহ, যাদের কাছে গরু যাবে কুরবানি যারা করবে বা যেটাই করুক, যে কোয়ালিটি পাবে, এটি একবার সে কোয়ালিটি যদি পায় যে গরুওয়ালাকে খুঁজবে সারা বাংলাদেশ, এটি নিঃসন্দেহে। কারণ আমার গরুতে ভেজাল কোনো খাবার ছিল না, একদম প্রাকৃতিক ন্যাচারাল। আমি আপনাদের পূর্বে ভিডিওগুলোতে দেখিয়েছি যে কী ধরনের খাবার দিয়ে আমি গরু লালন পালন করি। তো এই ছিল আজকের ভিডিওর অভিজ্ঞতা। আপনারা এইরকম গরু দেখবেন, শিং যেন থাকে গরুটার, কান ঠিক থাকে, শারীরিক গঠন যেন স্বাভাবিক থাকে, আর পাগুলো শক্ত মজবুত দেখে ক্রয় করবেন। এটি একটি আদর্শ গরু বলা যায়। ঠিক সেমএস এরকম আপনারা গরুটা ভিডিওর সাথে মিলিয়ে নিন, এইরকম গরু কিনবেন। এই যে লেজ সুন্দর থাকে, লেজের যে গোপ বলা হয় চোল, এটা যেন বড় বড় থাকে, এই যে এরকম। আর পিঠের এই হাড়টা হচ্ছে চওড়া থাকে। এই ধরনের গরুগুলো খায় ভালো, প্লাস স্বাস্থ্য ভালো হয়। এই যে কী পরিমাণে চোটটা দেখেন শুধু, আমি ক্যামেরাটা ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছি যে কী পরিমাণে এর হচ্ছে গ্রোথ, চোট, এর স্বাস্থ্য কী পরিমাণ।
শিংটাও অনেক সুন্দর, এগ্রেসিভ না গরুগুলো, কিন্তু কাছে গেলে ওরা একটু মনে হয় যে মাথা নাড়বে, এই আর কি অবস্থা। তো আজকের ভিডিও এখানেই ছিল, আশা করি সকলে বুঝতে পেরেছেন বিষয়গুলো। বিদায় নিচ্ছে আজকের মতন এখানেই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।